হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রতিদিন তো আমি জিজ্ঞেস করি যে অ্যাকচুয়ালি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি রিয়েলি আপনাদেরকে প্রশ্ন করতেছি যে আপনারা কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা আমার সাথে পার্সোনালি কোনো প্রোগ্রামিং বিষয় বা এডুকেশন বিষয়ে কথা বলতে চান তারা আমার ফেসবুকে জয়েন হতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা লিমিটেড টাইম আছে যে এই টাইম ছাড়া আমি উত্তর দিতে পারবো না হয়তোবা বা কথা বলা আপনাদের সাথে হবে না। সো বেশি কথা না বলে চলুন শুরু করি। বেসিক টু অ্যাডভান্স পিএইচপি কোর্সে আজকে আমরা জানবো হচ্ছে ডেটা টাইপ নিয়ে। অর্থাৎ অ্যাকচুয়ালি ডেটা টাইপটা আসলে কি? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপটা কতটা ইম্পর্টেন্ট সেই সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করে নিই, ঠিক আছে? তো আমরা এটাকে মিনিমাইজ করে দিই এবং আমরা ভিএস কোড ওপেন করে নিই। সো আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করে নিলাম। ভিএস কোডটা ওপেন করার পরে দেখুন আমাদের ভিএস কোডে এখানে ডাটা টাইপের একটু রাইট সাইডে দেখতে পাচ্ছেন স্ট্রিং, ইন্টিজার, ফ্লোয়েড, বুলিয়ান, এরিয়া, অবজেক্ট, নিউল অ্যান্ড রিসোর্স। তো রিসোর্সটা আমরা সবার পরে দেখবো, এখন এটা প্রয়োজন নেই, কিন্তু এই কয়টা ডাটা টাইপের খুব প্রয়োজন আছে যেগুলো আমাদের জানা উচিত। সো এই জায়গায় এখন আমরা বলি যে ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে, কারণ আজকে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7টা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা অফকোর্স বেশি বড় হবে। চাইলে আমরা এটাকে 3 ভাগে করতে পারতাম, বাট আমি মনে করি যে ডেটা টাইপটাকে এক ভিডিওতে শেষ করা উচিত। সো তারপরেও যারা ধরে নেন যে থেমে দেখতে চান তারা স্ট্রিং শেষে ইন্টিজারে একটু ব্রেক নিতে পারেন। তবে একটা কথা মনে রাখেন শুরু করার আগে, যেটা বলি যে একটা কথা মনে রাখেন, আপনি যখন প্রোগ্রামার হতে যাবেন সেখন আপনাকে অবশ্যই দিনে কিছুটা সময় ধরুন 3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা দিতে হবে। যদি আপনি নাই দিতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি একদম ভালো মানের প্রোগ্রামার হতে পারবেন না। আরেকটা কথা সেটা হলো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ হাফ স্ক্রিনে আপনি ভিডিওটা দেখেন এবং হাফ স্ক্রিনে প্র্যাকটিস করেন। সো চলুন শুরু করা যাক। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে অবশ্যই দেখেছিলাম যে অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা কি। তো আমরা একটা ভেরিয়েবল নেব, ঠিক আছে? একটি ভেরিয়েবল। সো ভেরিয়েবলটা হলো এক্স। ভেরিয়েবল কীভাবে লিখতে হয় এটা আপনারা অবশ্যই জানেন। $x ইকুয়াল টু ডবল কোটেশন আমাদের ভেরিয়েবলের এখানে দিলাম আমরা হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এটাকে করলাম। এখন দেখা যায় যে এই ভেরিয়েবলটা কিসে আছে, আমরা যারা অ্যাকচুয়ালি যারা সবকিছু জানে বা ডেটা টাইপ সম্পর্কে জানে তারা কিন্তু দেখে বলে দিতে পারলো যে হ্যাঁ এটা একটা স্ট্রিং ফর্মেটে আছে। বাট আপনি ফার্স্ট টাইম আসলেন, আপনি দেখা যাচ্ছে এই এক্স ভেরিয়েবলটাকে নিয়ে অনেক জায়গায় কাজ করবেন, ধরুন এই পেজে কাজ করবেন, আরও অনেক পেজে কাজ করবেন। তো মাঝখানে যে আপনার একটু প্রয়োজন হলো যে ভেরিয়েবলের ডেটা টাইপটা কী আছে আমি একটু দেখে নিই, সেই ক্ষেত্রে কী করেন? সেই ক্ষেত্রে আপনাকে ভ্যার ডাম্প ইউজ করা যাবে, যেমন আমরা ইউজ করি। চলুন সবার প্রথমে দেখার জন্য আমাদের ইউজ করতে হবে ইকোর পরে ভ্যার আন্ডারস্কোর ডিউএমপি ড্যাম্প। ভ্যার ড্যাম্প ইউজ করার পরে অবশ্যই আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট। এখন এই ব্র্যাকেটের ভিতরে আপনাকে এই $এক্সটা অর্থাৎ আপনার ভেরিয়েবলটা আনতে হবে। ভেরিয়েবল নিয়ে আসলাম, ঠিক আছে? ভেরিয়েবল নিয়ে আসার পরে এখন যদি আমরা রান কোডে ক্লিক করি তাহলে দেখুন এখানে কি আছে, স্ট্রিং। অর্থাৎ প্রথমটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। স্ট্রিং ভেরিয়েবলগুলো টেক্সট থাকে, ঠিক আছে? স্ট্রিং ভেরিয়েবল বেসিক্যালি টেক্সটগুলোই থাকে। তারপর আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এইভাবে ভ্যার ডাম্পের মাধ্যমে কিন্তু আর কি দেখে নিতে পারেন। সো দেখুন স্ট্রিং একটু এটা আমরা বড় করি, ঠিক আছে? দেখুন স্ট্রিং এর ভিতরে আছে 12টা লেটার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 অ্যান্ড 1, 2। সো 12টা ওয়ার্ড আছে। আমরা যদি একটা স্পেস কেটে দিয়ে রান করি তাহলে দেখবেন এখানে 11টা আছে। তাহলে একটা স্পেসকেও সে কী করলো, একটা ক্যারেক্টার বা ওয়ার্ড হিসাবে কাউন্ট করে নিল। তার মানে এখানে 12টা আছে, ঠিক আছে? এই যে এখানে ধরুন 12টা আছে। হ্যালো ওয়ার্ডে কয়টা আছে? 12টা আছে। সো একটা স্পেসকে কিন্তু সে কাউন্ট করবে। আমরা 2টা স্পেস দিই, ঠিক আছে? 2টা স্পেস দিয়ে আমরা রান করে ক্লিক দেখুন 13, অর্থাৎ প্রত্যেকটা স্পেস কিন্তু সে কাউন্ট করছে। এখানে যে কতগুলো স্পেস আছে প্রত্যেকটাকে একটি করে লেটার বা ওয়ার্ড হিসাবে কাউন্ট করছে সে। সো আপনাকে বুঝতে হবে যে এখানে আপনার যে কাউন্ট স্ট্রিং ভেরিয়েবল স্ট্রিংগুলো স্পেসগুলোকে কাউন্ট করে, বাট ব্রাউজারে এই যে ডবল স্পেসটাকে রিপ্লেস করবে একটা স্পেসে, ঠিক আছে? বাট রিয়েল বা আপনি যদি ভ্যার ডাম্প ইউজ করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে কতগুলো ওয়ার্ড আছে, সেখানে স্পেস কীভাবে আছে, কি সেটা কি ভেরিয়েবলটা কোন ডেটা টাইপে আছে, ঠিক আছে? সো আমরা স্ট্রিং কিন্তু শেষ করে ফেললাম, আমরা স্ট্রিংটা কমপ্লিট করে ফেলি।
সো ভ্যাট ড্যাম্পের মাধ্যমে স্ট্রিং করতে পারি। স্ট্রিংয়ে বেশিরভাগ কি থাকে, টেক্সটগুলো থাকে। এবার স্ট্রিংয়ের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্টিজার। এখন ইন্টিজারে কি থাকে, ইন্টিজারে থাকে হচ্ছে সংখ্যা, লাইক নিউমেরিক ভ্যালুগুলো আমরা এখানে দিলাম। দেন দেখুন এখানে আমি কিন্তু ডবল কোটেশন রেখেছি, এখানে কিন্তু ডবল কোটেশন হবে না, ঠিক আছে। আমরা তারপরে রান করি, দেখি তো কি হয়। তারপরে দেখুন এখানে ডবল কোটেশনটাও প্রিন্ট হয়ে যাচ্ছে, যেহেতু এটা স্ট্রিং ভেরিয়েবলের ভিতরে আছে, অর্থাৎ স্ট্রিং কোটেশনের ভিতরে আছে, সেহেতু এটা কোটেশনটাকেও প্রিন্ট করে দিচ্ছে নম্বরের সাথে, কারণ এখানে নম্বর আছে, নম্বরে কখনোই কোটেশন ইউজ হবে না। তো আমরা কোটেশনগুলোকে হটিয়ে দিই, দেন আমরা ডেটা টাইপ দেখতে পাবো। এখন আমরা রান কোডে ক্লিক করি। দেখুন রান কোডে ক্লিক করার পরে যে ইন্টিজারের ভিতরে কি কি সংখ্যা আছে, 1 4 5 7 4 4, এটা হচ্ছে ইন্টিজার। অর্থাৎ ইন্টিজারগুলোকে অ্যাকচুয়ালি কাউন্ট করা হচ্ছিল সংখ্যা বা নিউমেরিক ভ্যালুগুলোকে, ঠিক আছে। সো এরপরে যে যদি এখানে 14 পরে আমরা একটা ডট দিই, তাহলে এটা হয়ে যাবে ফ্লোয়েড, ঠিক আছে। আমরা এখানে একটা ডট দিয়ে দিই, দেন সেভ করি, দিয়ে রান করি। দেখুন ফ্লোয়েড ভেরিয়েবলে অর্থাৎ কোনো দশমিক, ভাগ, এইগুলো আর কি, এইগুলো টাইপের দেখা যায় যে ফ্লোয়েড ভেরিয়েবলের ভিতরে আন্ডারে চলে আসে। তো ইন্টিজার এবং ফ্লোয়েড কমপ্লিট হয়ে গেল। এখন আসি হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে হলো বুলিয়ান ভেরিয়েবলটা কি। বুলিয়ান ভেরিয়েবলটা এদের মতো না, অর্থাৎ এখানে এদের মান কিন্তু চেঞ্জ হতে পারে, যে স্ট্রিং, তারপরে ফ্লোয়েড, ইন্টিজার, এদের মান চেঞ্জ হতে থাকে, অর্থাৎ একের পর একে চেঞ্জ হয়। বাট সরি, বুলিয়ানের মানটা চেঞ্জ হবে না, বুলিয়ানের মান দুইটা থাকবে, ঠিক আছে। এক হয় ট্রু অথবা ফলস, লাইক ট্রু ফলস, ঠিক আছে। এইভাবে আর কি ভেরিয়েবলের বুলিয়ানের মানটা ইউজ করবো। কিন্তু এখানে দেখুন একটা ফিল্ডের এরর আছে, আমরা এখানে বানান নিশ্চিত ভুল করছি, ঠিক আছে। আমরা একটু আসছে W3 স্কুলে দেখবো, অ্যাকচুয়ালি বড় হাতের হবে কি ছোট হাতের হবে, এটা একটু সমস্যা হচ্ছে। আমরা ডেটা টাইপ, হ্যাঁ ডেটা টাইপ আছে, একটু নিচে চলে আসি, লাইক নিচে বুলয়েড, অ্যারে বুলয়েনটা কই, হ্যাঁ ট্রু বানানটা সরি ট্রু বানান ভুল আছে আমার এখানে, TI ট্রু, সিম্পল একটা বিষয় বানানোর জন্য আর কি, সরি। সো ট্রুটা এখানে বসাই দেওয়া হবে। ট্রুটা বসাই দিয়ে আমরা যদি রান করি, সেটা দেখতে পারবো এটা বুলিয়ান ট্রু আছে, অর্থাৎ আমরা রান করেছি কি এক্স, তার জন্য এটা ট্রু। অর্থাৎ বুলিয়ান ভেরিয়েবল কি করে কাজ করে সেটা কিন্তু আমরা দেখে নিলাম। সো আপনারাও প্রবলেমে পড়লে দেখা যাবে যে W3 স্কিল ইউজ করতে পারেন। এখন আমরা চাইলে কিন্তু কি করতাম, কেটে দিতাম ভিডিওটা, কোনো সমস্যা হতো না। আপনি জানতেও পারতেন না যে আমরা ভিডিওটা কেটে দিয়েছি, আপনি হয়তো বা গড়ানে দেখেছেন। কিন্তু যেখানে একটা প্রবলেম ফেস করলাম আমি, একটা বানান যতই ছোট হোক, আমি বানান তো ভুল করছি। সো এই ভুলটা আপনি একটা আর কি লজিক্যালি বিল্ড করতে পারেন নিজেকে, যে এখানে কোনো একটা ভুল হলে আমি কিভাবে সেই ভুল প্রবলেমটাকে সলভ করতে পারি, সেই প্রবলেমটাকে নিয়ে কীভাবে সলভ করে কীভাবে আগাইতে পারি, এগুলো কিন্তু সব কিছু আপনি জেনে নিতে পারবেন। সো আমরা এই জন্য আমাদের কোর্সে যদি বানানো সিম্পল বানানো ভুল হয় বা কোনো কোড ভুল হয়, আমরা কখনোই সেটাকে আর কি ক্লোজ করি না, সেটাকে আমরা অবশ্যই ভিডিওর ভিতরেই রেখে দিই, কারণ এতে করে আপনার শেখার ক্যাপাবিলিটিটা আরও বেড়ে যাবে। সো বুলিয়ান কমপ্লিট। এখন আসলে অ্যারে, ঠিক আছে। অ্যারে কি, অ্যারে ভেরিয়েবলটা হয় হচ্ছে হলো, আমরা এখানে এটা উঠিয়ে দিই, দেন আমরা এখানে কিছু ডাটা নিই, অনেকগুলো ডাটা লাগবে আমাদের এখানে, লাইক ধরে নেন 5-6টা ডাটা। দেখুন ভেরিয়েবলের ডাটা টাইপটা কী করে লিখতে হয় আমরা দেখি, বা অ্যারেতে ডাটাগুলো কিভাবে থাকে। সো W3 স্কুল আপনি চলে যান, যে আমি জাস্ট দেখাচ্ছি, মনে করেন না যে আবার W3 স্কুল থেকে সব হবে এমন না, আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে W3 স্কুলটা কী করে ইউজ করবেন, কারণ আমরা দেখালাম যে একটা প্রবলেম হলে কীভাবে তাড়াতাড়ি করে সলভ করা যায়, ঠিক আছে। তো আমি ইউজ করতাম যখন আমি শিখতাম প্রোগ্রামিং, তখন দেখা যায় যে আমি W3 স্কুল প্রায় প্রবলেম বলে সলভ করি। তো দেখুন অ্যারে সেকেন্ড ব্র্যাকেট, দেন এর ভিতরে যে ডাটাগুলো আছে, দেন তার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলেই কিন্তু অ্যারে ফরম্যাট বাড়িয়ে যাবে। সো অ্যারেগুলো কাউন্ট হয় হচ্ছে 0 থেকে, ঠিক আছে। আমরা এখানে অ্যারে লিখি, অ্যারে ARR। দেখুন অ্যারের লেখা শো করছে না, এখানে যদি আমরা মাউস দিয়ে ক্লিক করি বা এন্টার দিই, তাহলে কিন্তু সম্পূর্ণ ফরম্যাটে চলে যাবে। আমরা ক্লিক করলাম, অ্যারে চলে আসছে, দেন তার সেকেন্ড ব্র্যাকেট, দেন ডবল কোটেশন, এখানে আমরা লিখলাম ডেটা 2 ডেটা 3। সো এখন আমরা যদি এটাকে রান কোড করি, তাহলে দেখুন অ্যারে এখানে কয়টা 1 2 3টা আছে, এবং এখানে কমা, কিন্তু শেষেরটাই কমা না। অ্যাকচুয়ালি এখানে যদি শেষে আমি কমা দিই, তাহলে দেখা যাবে যে এটা আমাদের কোডে রং,
লাইক দেখুন কোনো কিছু সমস্যা নেই, বাট আমরা শেষে সবসময় চেষ্টা করব যে কোডের একটা প্রফেশনাল মুড ফলো করতে। আপনি যখন এই কোডগুলো ইয়াতে ইউজ করবেন মাইস্কুলে, এখন শেষে আপনি কোনো কমা দিতে পারবেন না। সো এখন থেকে আমরা ওইভাবে তৈরি হই যেন শেষেও আমরা যে পারফেক্টলি আমাদের কোডগুলো করতে পারি। সো 1, 2, 3 আমরা জানি এখানে 3টা ডাটা আছে, কিন্তু অ্যারে ফরম্যাটে হওয়ার কারণে পিএইচপি জানে যে এখানে 2টা ডাটা আছে। ঠিক করে দেখুন 0, 1, 2 অ্যারে কিন্তু সবসময় 0 থেকে কাউন্ট হয়, যে 0, 1 এই যে 1 এই যে 2। সো এখানে দেখুন এগুলো কি ডাটা, ডাটাগুলো আছে অবশ্যই স্ট্রিংয়ে। ঠিক আছে, তো স্ট্রিংয়ে থাকার ফলে এখানে দেখুন স্ট্রিং 4, এখানে যদি একটা নম্বর দিই আমরা, লাইক নম্বর দিই, দেন আমরা যদি দেখি তারপরেও কিন্তু সেটা স্ট্রিংয়েই থাকবে, কারণ এখানে অ্যারেগুলো সব স্ট্রিং ডাটাতে আছে। ঠিক আছে, অবশ্যই। তো অ্যারে কী করে লিখতে হয় আমরা সেটাও দেখে নিলাম। অবশ্যই অ্যারে নিয়ে আমাদের আরও 4-5টা ভিডিও থাকবে, কারণ অ্যারে খুবই ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে। দেখা যায় যে আপনার কোনো মাইস্কুলে কাজ করছেন বা কোনো জায়গায় কাজ করছেন, সেই ক্ষেত্রে অ্যারেটা খুবই ইম্পর্টেন্ট হবে। সো আমরা অ্যারে নিয়েও বেশ কয়েকটা ভিডিওতে অ্যারে সম্পর্কেই জানবো। হ্যাঁ, অ্যারেতে লাইক অ্যারে পার্ট 1, অ্যারে পার্ট 2, অ্যারে পার্ট 3 এইভাবে কয়েকটা পার্ট হবে। সো অ্যারে আপাতত ডাটা টাইপটা জানার জন্য আপনারা এত দূরই জেনে রাখেন। সো এরপরে আমাদের কি ছিল, আমাদের ছিল অবজেক্ট। সো নিউল আমরা একটু পরে দেবো, অবজেক্টটা শেষ করে। ঠিক আছে, অবজেক্টটা আমি পিএইচপি দিই, যেহেতু আমি W3 স্কুল আজকের ভিডিওতে হয়তো বা দেখে দিচ্ছি, যার ফলে আমরা গোটাটাই W3 স্কুল দিয়ে করবো এবং পরবর্তীতে কোনো টাইমে আমরা W স্কুল করবো, বিকজ আমরা আমাদের আর কি ইয়াতে চলবো। সো অ্যারে অবজেক্টটা খুব বড় একটা বিষয়, আপনাকে এখানে মনে রাখতে হবে। এখানে অ্যারে অবজেক্ট সবসময় কনস্ট্রাকশনে মুড করে ব্যবহৃত হয়। দেখুন অ্যারে অবজেক্ট আপনি যদি এখানে ট্রাই করেন তাহলে দেখবেন যে অ্যারে অবজেক্ট কী বলবো। সো এই যে এটা প্রয়োজন পড়বে আপনার কখন, প্রয়োজন পড়বে হচ্ছে হলো যখন ডেটাবেজ নিয়ে কাজ করবেন। আমার মনে হয় যে এখন বর্তমানে অ্যারে অবজেক্ট অ্যাকচুয়ালি ডাটা টাইপগুলো সব সম্পর্কে জানতে চাইছিলাম, এই জন্য আমি ফলো করে নিই। আর অ্যারে অবজেক্ট সবসময় ইউজ হয় চলো আপনার প্রোগ্রামিং ক্ষেত্রে, বা যখন আপনি ফুল টাইম প্রজেক্ট করবেন এখন যদি আমি অ্যারে অবজেক্ট জানি, আপনার ভিতরে একটা গন্ডগোল পেকে যাবে। সো তারপরেও বলি অ্যারে অবজেক্ট, এখানে দেখুন দিস ইজ কালার, দিস ইজ মডেল। এখানে দিস ইজ কালার এবং দিস ইজ মডেল, দুইটা আছে। ঠিক আছে, কালার মডেল। এখানে দেখুন মাই কার নিউ ব্ল্যাক ভলভো, দিস মাই কার ইকো মেসেজ, অর্থাৎ মেসেজটা সে পিন করে দিল, কি পিন, মাই কালার। দেখুন এইটুকুনি যে মাই কালার ব্ল্যাক ভলভো, মডেল কি ভলভো আর কালার হচ্ছে ব্ল্যাক। এখানে যে অ্যারেতে প্রথমে আছে কি, দেখুন কালার আছে প্রথমে আর মডেল আছে দ্বিতীয়তে। এই জিনিসটাকে অবজেক্ট মডিউলের মাধ্যমে শো করাইছে, এভাবে আপনাদেরকেও শো করাইতে হবে। তবে এটা এখন খুবই একটা জানার প্রয়োজন। আমরা যখন ক্লাস ওপি নিয়ে আলোচনা করবো, সে এখন কিন্তু এই অবজেক্টের খুব বেশি একটা প্রয়োজন পড়বে। সো আমরা এত দূরই রাখি, অবজেক্ট নিয়ে আমরা আপাতত আলোচনা না করি, সেখন দেখা যাবে যে আরও সমস্যা হচ্ছে আমাদের আপনার জন্য। সো আমরা এত দূর তো করে ফেলছি অ্যারে পর্যন্ত। এবার নিউল আমরা একটা এক্সে রাখবো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এবং আরেকটা এক্সে রাখবো হচ্ছে নিউল, এক্স ইকুয়াল টু। এখন প্রিন্ট কি হতে পারে বলেন তো, হ্যালো ওয়ার্ল্ড না নিউল? অবশ্যই নিউল প্রিন্ট হবে, বিকজ নিউল এমন একটা ডেটা টাইপ যেটা অন্য সব ডেটাকে, অর্থাৎ ওই ভেরিয়েবলের আন্ডারে থাকা সব ডেটাকে রেখে আগে নিউল প্রিন্ট করবে, কারণ নিউলটা হলো আপনার অ্যাকচুয়ালি বলতে পারেন যে ডাইনামিক হইতে নিউলটা প্রায়োরিটি বেশি পাই, অর্থাৎ এক্স দুইটা ভেরিয়েবল থাকার ক্ষেত্রে পাবে হচ্ছে হলো নিউল। ঠিক আছে, এটা ডাটা টাইপ, এটা ডিফল্টভাবে সেট করাই থাকে। সো আজকের ভিডিও আমি মনে করি এত দূরই বেস্ট। তো আজকের ভিডিওতে কিছু রং হয়েছে, যেমন আমরা W3 স্কুলে ইউজ করছি, ট্রু বানানে ভুল করছি, এবং অবজেক্ট ডাটা টাইপটা আপনাদেরকে আজকে দেখালাম না, যদিও আমাদের লিস্টে ছিল। সো সবাই আর কি যদি মনে করেন যে না এই ভিডিওটা কোনো কাজের না, তাহলে আমাকে জানাইতে পারেন। আমি এই ভিডিওটার অবজেক্ট ওরিয়েন্টেডটাও নেক্সট ভিডিও থেকেই শুরু করে দেবো অবজেক্ট নিয়ে। আর যদি মনে করেন যে না উনি যেভাবে শেখাচ্ছে বা যেভাবে রুলস নিয়ে করতে চাইছে সেইভাবে যদি করতে চাই, তাহলে আমি চেষ্টা করবো যে অবজেক্টটা যখন ওপি শিখবো, অর্থাৎ PHPর ওপি শিখবো, সেখন আনতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।